হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি আর 22শে ফেব্রুয়ারি। আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হলো, তাই কারণ আমার ব্রাইড চলছিল, মানে আমার স্যালনে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আমি সেই কারণে আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি, ব্লগ ছাড়তে পারিনি। তো আমি আমার এই মেমোরেবল ডেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই জানো যে আমাদের অযোধ্যা মহাকুম্ভ আমাদের ট্রিপ ছিল। মহাকুম্ভ থেকে আমাদের ছিল প্রথমে মহাকুম্ভ ছিল এলাহাবাদ, ওখান থেকে আমরা অযোধ্যা থেকে আমাদের বেনারস। তো আমি পার্ট 1 পার্ট 2তে আমি দুটো ব্লগ তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো আমার এটা থার্ড ব্লগ, যেটা বেনারস। তো ওটা আমার পক্ষে সম্ভব হয়নি, মাঝখানে আমি প্রচণ্ড চাপে পড়ে গেছিলাম 22 তারিখ থেকে গত এই কয়েকটা দিন। তো এরপরে আমরা সকালবেলাতে আমাদের গাড়ি পৌঁছলো অযোধ্যা থেকে বেনারস, সেটা হচ্ছে ভোরবেলা। তো ভোরবেলা এই যে হোটেলটা যেখানে আমরা স্টে করেছি, এটা একটা মানে বেনারস বাইপাসে, খুবই সুন্দর পরিবেশ এবং একদম শান্ত নিরিবিলি, সামনে হাইওয়ে। তো এখানে একটা মানে বড় নতুন একটা হোটেল নিয়েছিল আমাদের অর্গানাইজার, যা মানে যাদের তার সাথে আমরা যাদের টিমের সাথে আমরা গিয়েছিলাম, সেই মেন যে অর্গানাইজার সে নিয়েছিল। তো এই ব্যবস্থা করেছে, কিন্তু এখান থেকে একটাই সমস্যা, এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির অনেকটা দূর। তো আমাদেরকে বলা হয়েছিল 10-15 কিলোমিটার, কিন্তু 10-15 কিলোমিটার নয়, যখন গাড়িতে যাচ্ছি তখন বুঝতে পেরেছি এটা কত কিলোমিটার। তো কিন্তু যেখানে দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি বেনারসে মানে পুরো বেনারস চত্বরে কোনো গাড়ি সেই সময় ঢুকতেই দেয়নি, এতটাই মানে জ্যাম ছিল। আর এটা বাইপাসে দাঁড়িয়েছিল। এখানেও একটা সুবিধা হয়েছে, ছোটো গাড়িতে গিয়ে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করব, আমরা ওখান থেকে এসে আবার এখান থেকে ব্যাক করব। কিন্তু আমার হয়েছে সমস্যা, আমার এই দিনটা 21 তারিখ আর আমার 22 তারিখে ব্রাইড ছিল। মানে সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে সে অভিজ্ঞতা আমি তোমাদের কাছে আজকে শেয়ার না করে পারলাম না। 21 তারিখ সকাল, আমি জানি যথারীতি 21 তারিখ বেনারস, 22 তারিখে পৌঁছে যাব। আলটিমেট মানে এত সমস্যা নিশ্চয়ই পড়বো না, এরকম একটা অ্যাসিওর করেছিল আমাদের ড্রাইভার দাদা। তো আমরা বেনারসে, ওখান থেকে বেনারসে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে আমরা চলে এলাম। তো এখানে কাশী ঘাটে আমরা আসছি, মানে এখানে এই ঘাটটার নাম আমরা জানি না। তো আমরা সবাই মিলে এইখানে আসলাম, আমাদের পুরো টিম আছে। তো এই ঘাটে আমরা আসলাম। তো বেনারস আমি ফার্স্ট টাইম এলাম, মানে এত সুন্দর, এত ভালো লাগছিল, মানে কি বলবো, ফিলিংসটা আমি বোঝাতে পারবো না। আমি এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি, আমি মাঝখানে কয়েকটা দিন পেরিয়ে গেল, এখন তোমাদের সাথে আমি আমার এই মেমোরেবল দিনটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো পুরো ঘাট এত সুন্দর। তো আমাদের গাড়িটা তোমার মোটামুটি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার দূরে গাড়ি দাঁড়িয়েছিল। তো সেখান থেকে আমরা গাড়ি বুক করাই ছিল, সেখান থেকে আমরা আসলাম এই ঘাটে, কাশী ঘাটে। তো এখানে তো ঘাট অনেকগুলো, 84টা ঘাট এমনি দর্শন করা হয় না। তো আমার এখানে স্নান আমার করতে ইচ্ছে করলো না, কারণ আমার প্রচণ্ড মাথায় প্রেশার ছিল, আমার টেনশন ছিল, প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম। তো দিদি স্নান করলো, পূজা স্নান করলো, আর আমার পক্ষে আর সম্ভব হয়নি, কারণ আমি মানসিকভাবে অনেকটাই বাজে অবস্থার মধ্যে চলছিলাম। কারণ আমাদের 19 তারিখ পৌঁছানোর কথা ছিল, 19 তারিখের জায়গায় 20 তারিখের জায়গায় 21 তারিখ, মানে এতই জ্যামে দাঁড়িয়েছি। 21 তারিখের জায়গায় এটা 22 তারিখ, মানে এই আজকের এই দিনটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার 21 তারিখ সকালের ঘটনা, মানে 10টা-11টার ঘটনা এই সময়টা। তো আমি তখনও আশা নিয়ে আছি যে হ্যাঁ, আমি পৌঁছে যাব দুর্গাপুর, কারণ আমার 22 তারিখের ব্রাইড মানে আমার অনেক বড় একটা গুরুদায়িত্ব, মানে অনেক বড় দায়িত্বের একটা ব্যাপার। তো আমার এই টোটাল বেনারস ট্রিপটা আমি খুব একটা মাথায় মানে আনন্দ নিয়ে আমি করতে পারিনি, মানে তার জন্য মানে সত্যি আমি আবারও বারে আমি মানে আমার যেতে ইচ্ছে করছে, কবে আমি আবার সেই বেনারসে আমি গিয়ে একটু শান্তি নেব। তো সেই শান্তিটা আমার এই মুহূর্তে ছিল না, যখন আমি এই মানে 21 তারিখের সকালবেলাতে আমার একটু মনের মধ্যে আমার শান্তি ছিল না, খুব চঞ্চলতা কাজ করছিল যে আমি কি করে দুর্গাপুর পৌঁছবো, কারণ আমার আর ভালো লাগছিল না। তো ড্রাইভার দাদা বললো হ্যাঁ পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই, আমি তো পৌঁছে দেবো। তো সেই নিয়ে আমি একটু ওনাদের কাছে ভরসা পেয়েছিলাম। তো এই যে আমরা লঞ্চে উঠে গেলাম, লঞ্চ থেকে আমাদের গাড়ি আমাদের 350 টাকা করে পার হেড নিল। তো আমরা একটাই ভুল করেছি, এখানেও আমরা ভুল করলাম। তো এখানে পুরো দর্শন করতে গেলে ভালো লাগে সবচেয়ে নৌকো বিহার, তো এখানে নৌকো বিহার না করে আমরা এই লঞ্চে বিহার করেছি।
তো লঞ্চে করে মানে যাওয়াটা মানে খুব একটা বেশি মানে আমি ক্লিন দেখতে পাচ্ছিলাম না, আর খুব একটা বেশি এনজয় করতে পারছিলাম, তো মাথায় কাজ করছিল না বলে আমরা নৌকো বিহার না করে লঞ্চে বিহার করেছি। তো মানে এমনি এমনি যে নৌকোগুলোতে গেলে না মানে ওটাতে অনেক সুন্দর, মানে খুব ভালো লাগবে। কিন্তু যাই হোক, এটা নেক্সট টাইম, বেটার লাক নেক্সট টাইম। আমার ওই সময় একটা অন্যরকম মাইন্ডের মধ্যে ছিলাম, তো সেটা সম্ভব হয়নি। তাও এই দর্শন খারাপ হয়নি, ৮৪ ঘাট দর্শন। আর সবাই এখানে একসাথে উঠেছে, চেয়ারে বসে রিল্যাক্সে আরামে সবাই দেখেছে। কিন্তু নৌকোতে বেশি আনন্দ। তোমরা যারা যাবে নৌকোতে যাবে, নৌকোতে বেশি আনন্দ। তো আমিও নেক্সট টাইম নৌকোতেই যাব। আমি অনেকজনকে দেখলাম তো, মানে ফটোশ্যুট করা বা একটু এনজয় করা, পুরো পাখিগুলো থাকবে, পাখিদের সাথে খেলা, মানে সবে মিলে নৌকোতে আমার মনে হয় বেটার হবে। তো আমরা ৮৪ ঘাট, আমরা আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছে ৮৪ ঘাটের, টোটাল ৮৪ ঘাট কভার করছে। তো আমরা এখান থেকে, আমি চিনি না কোন কোন কী ঘাট, ও আমাদের যে গাইড নিয়ে গেছিলো গাইড বলেছে কোন কোন ঘাট। তার মধ্যে ২-৩টি ঘাট শুধুমাত্র আমার মনে আছে, মানে যেটা আমার দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, প্রচণ্ড, মানে কি বলবো, মন টানতো আমি যখন বারে বারে ফটোতে দেখতাম। সেটা হচ্ছে এক বিশ্বনাথ ঘাট, এক হচ্ছে মণিকর্ণিকার ঘাট, আর হরিশ্চন্দ্র ঘাট। তো এই যে ঘাটগুলোর মধ্যে, তার মধ্যে উল্টো দিকে ছিল নবঘাট। নবঘাটে আমরা যেতে পারিনি কারণ লঞ্চ নবঘাট নিয়ে যায়নি, এই দিকের ঘাটগুলো কভার করেছে। তো এই যে আসছে দেখতে পাচ্ছ, এটা মণিকর্ণিকার ঘাট। মানে মণিকর্ণিকার ঘাটে গেলে একটা অদ্ভুত একটা শান্তি, মানে কি বলবো, এটা বোঝানো যাবে না। যারা ভয় পায় অবশ্যই একটু ভয় পাবে, কিন্তু আমি তো অতটা ভয় ডর পাই না। কিন্তু খুব মানে শান্তি, খুব শান্তি, এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। আর ভিড় দেখো, আর লঞ্চগুলো যাচ্ছে, মানে নৌকোগুলো কী সুন্দরভাবে যাচ্ছে, পুরো পরিবেশটার মানে ব্যাপারটা দেখো। আর সেই সময় প্রচণ্ড ভিড়ও ছিল, অদ্ভুত ভিড়, মানে বোঝানো যাবে না, পায়ে মানে হাঁটা যাচ্ছে না। এই আমরা এখানে পৌঁছলো আমাদের লঞ্চ বিশ্বনাথ মন্দিরে। তো বিশ্বনাথ মন্দিরের লাইনটা দেখো তোমরা, এই লাইন ভেঙে মন্দিরে পুজো দিতে যেতে হবে। তো আমাদের সেই সময় কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে। কেন কি, আমি যখন দেখলাম যে গাড়িতে যাওয়া সম্ভব না দুর্গাপুর, তখন পূজা আর আমি প্ল্যান করলাম যে আমরা যে কোনোভাবে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব। তো পরে শুনলাম ট্রেনও নাকি ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা করে লেট চলছে। মানে আমি আর তখন কি করব না, আমার মাথায় কিছু কাজ করেনি। তো ভগবান বিশ্বনাথ মানে আছেন মাথার উপরে, সেটা আমি প্রমাণ পেয়েছি হাতে নাতে। তোমরা শোনো পুরো গল্পটা, তাহলে বুঝতে পারবে। মানে ভিড় দেখো, এত ভিড়, তার মধ্যেও মানে এনজয় করার চেষ্টা করছি, পুরো ব্যাপারটাকে আনন্দ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মন আমার একটুও সায় দিচ্ছিল না। তো আমরা ওখান থেকে মণিকর্ণিকার ঘাট, বিশ্বনাথ ঘাট পার হয়ে এইখানে যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা আরতি ঘাট। এখানে আরতি হয়, ২ না ৩টে জায়গাতে আরতি হয় বলল, তার মধ্যে এটাও সবচেয়ে বড় আরতিটা এখানে হয়। মানে এখানে সন্ধ্যা আরতিটা যেটা, এটা নৌকো বিহার করতে করতে সন্ধ্যা আরতির ফটো নিতে খুব ভালো লাগে দেখতে। তো আমাদের তো দিনের বেলা, সেই সময় আরতি বন্ধও ছিল, আমাদের সন্ধ্যে থাকার এমনিতেও কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, নেক্সট টাইম সন্ধ্যা আরতির ফটো তুলবো একদিন ওখানে নৌকো বিহার করতে করতে। সেই দিনটা খুবই তাড়াতাড়ি আসবে, মানে আমিও চাই যে বাবা বিশ্বনাথের কাছে একবার দর্শন করে আসবো, মানে সামনে গিয়ে পুজো দিয়ে আসবো। তো আমরা পুজো দিতে পারিনি। আর পুরো পরিবেশটা দেখো, মানে একটাই পবিত্র স্থান, মানে কতটা যে পবিত্র না গেলে বোঝা যাবে না। মানে সে আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা ফিলিংস। তো এই পুরো ঘাট, আমাদের ৮৪ ঘাট আমাদের গাড়ি পুরো প্রায় কাভার করেই ফেললো। তো লঞ্চগুলো দেখো, দোতলা পুরো লঞ্চগুলো, মানে খুব সুন্দর পাখি, সাইবেরিয়ান পাখিগুলো, ওরা এরকম হাসে, আর ওদেরকে সব জলের মধ্যে খাবার দেয়। তো খাবার বিক্রিই হচ্ছে, তো আমরাও খাবার ওখান থেকে দিলাম। কি সুন্দর, একদম হাতের উপরে এসে বসে যাচ্ছে, মানে এরকমভাবে। তো দেখো নৌকোগুলো কি সুন্দর, মানে নৌকো বিহারে বেশি আনন্দ না, অনেকটাই বেশি আনন্দ নৌকোতে। তো আমাদের তো হয়নি, চলো ওটাও আগামী দিনে নিশ্চয়ই হবে। তো এরপরে এখানে আমাদের গাইড ভাই অনেক কিছু গাইড করতে করতে নিয়ে আসলো, আমাদের গাড়ি ঘুরিয়ে নিল। গাড়ি ঘুরিয়ে আমরা আবার ওইটা দিয়ে আমরা আবার ব্যাক করলাম। তো এখান থেকে আমি আর তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ মাঝখানে আমাদের যে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো আমরা ট্রেনে গেলাম না, আমরা সবাই মিলে প্ল্যান করলাম
এটা হচ্ছে মণিকর্ণিকার ঘাটের সামনে থেকে আমরা নিয়েছিলাম। আমি ঘাটের সামনে গিয়েছিলাম কারণ ওখানে আমরা নেমে গিয়েছিলাম, নেমে বিশ্বনাথ মন্দিরের ওখানে কাছাকাছি দর্শন করেছি আবার। তো যাই হোক, আমরা ফিরে আসলাম পরের দিন সকাল, 22 তারিখ সকাল। ঔরঙ্গাবাদ যখন আমি এই আসল গল্পতে তোমাদের সাথে আসি, ওই দিন তো পার হলো, আমরা পারলাম না, আমরা বাসে আসারই প্ল্যান করলাম। ড্রাইভার দাদা বললো বাসে তোমরা চলে আসবে, অসুবিধা হবে না, আমি পৌঁছে দেবো, দুপুর 2-3টের মধ্যে পৌঁছে যাব দুর্গাপুর। ঠিক আছে, আমাকে অ্যাসিওর করলো। তো আমি নিশ্চিন্তে ছিলাম, যাই হোক বলেছে যখন পৌঁছে যাব। তো আসার সময় অসম্ভব রকমের জ্যাম ছিল। তো একটা আমাদের বাসেরই এক দাদা বলল, মানে ভগবান না থাকলে এটা হয় না সম্ভব, বাসের এক দাদা বলল তোমরা কোনো মতেই বাসে যেতে পারবে না, তোমরা এক কাজ করো, তোমাদেরকে একটা আমাদের একটা গাড়ি আসছে, মানে ওদেরই রিলেটিভের কোনো ছোট গাড়ি আসছে, স্করপিও গাড়িতে বলছি, দেখছি যদি নিয়ে যায় তো চলে যাবে। তো হঠাৎ করে স্করপিওর সাথে দেখা, হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে আমরা সেখান থেকে আমাদেরকে ওই গাড়িতে তুলে নিল। মানে তাদেরকে স্যালুট, তাদেরকে অনেক ভালোবাসা, সারা জীবন আমি তাদের মানে কি বলবো, তাদেরকে আমি ভালোবেসে যাব। মানে এই যে আমার উপকারটা করেছে না, এই উপকারের জন্য আমার অনেক সম্মান, অনেক অনেক আমার মানে আমার নিজের বিজনেসটা আমার বেঁচেছে। তো এটা দেখতে পাচ্ছ পরেশনাথ মন্দির, এটা ধানবাদের আগে, মেবি হ্যাঁ ধানবাদের আগে পরেশনাথ মন্দির। তো যখন আমরা ঔরঙ্গাবাদে পৌঁছলাম, ঔরঙ্গাবাদে আমাদের গাড়ি ছিল 3:30-টের সময়, 3:30 না, সকালবেলাতে 10:30টার সময়। ঔরঙ্গাবাদ থেকে আমরা দুর্গাপুর পৌঁছলাম, আমাদের তখন বিকেল 5টা 10 আমরা দুর্গাপুর ঢুকে গেলাম। তো আমার দোকানে ঢুকতে ঢুকতে ওই 6:30 না 5:45। তো কেমন লাগলো তোমাদের গল্পটা? তো অনেক কষ্ট, অনেক বড় জার্নি। তোমাদের যদি পুরো জার্নি মানে আমাদের এই ইয়েটা শোনার হয়, আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমার ওই দিনের সন্ধেবেলার ব্রাইডটা কেমন লাগলো। এই ছিল আমার ব্রাইড, আর আমি অনেক মানে লড়াই করে 1.5 ঘন্টার মধ্যেই ব্রাইডকে কমপ্লিট করেছি। তো আগামী নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমার ব্রাইডকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এটাই ছিল আমার মেন দায়িত্ব, এই দায়িত্বগুলো নিয়েই এগিয়ে যেতে হয়। মানে একটা বিজনেস করলে বিজনেসটা যে কত বড় একটা দায়িত্বের ব্যাপার, সেটাই মানে আমি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো আমার ব্রাইডকে কেমন লাগছে বলো। এই ছিল আমার সেদিনকার লুক। 7 দিন ধরে না ঘুমিয়ে, আর সকালবেলায় এই জার্নি করে এসে, আর দুপুরবেলায় এই সন্ধেবেলা 6:30 7টার মধ্যে আমি ব্রাইডকে রেডি করে দিয়েছি। 1 ঘন্টা নিয়েছিলাম আমি ব্রাইডকে রেডি করতে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট।